আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো 100 ওয়াটের একটি নিমজ্জক হিটার 7 মিনিটে 2 লিটার পানির তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস থেকে 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি করে। তাপের যান্ত্রিক সমতার মান নির্ণয় করো। তো যান্ত্রিক সমতা বের করার সূত্রটা আমাদের প্রথমত জানতে হবে, সেটা হলো W = JH। এই যেটাকে বলা হয় যান্ত্রিক সমতা। এটা ডাব্লিউ হলো কাজ আর এই এইচ হলো তাপ, মানে কাজ ও তাপের অনুপাত যেটা সেইটাই হলো যান্ত্রিক সমতা। তো আমাদের কাজ এবং তাপ বের করতে হবে। কাজ কিভাবে বের করবো? এই যে আমাদের একটি নিমজ্জক হিটার আছে, এইটা দিয়ে আমরা কাজ বের করতে পারবো। দেখবো এখানে নিমজ্জক হিটারের ক্ষেত্রে হিটারের ক্ষেত্রে যা যা জানি সেটা আমরা লিখবো। আমরা জানি ক্ষমতা, জানি, ঠিক আছে, ক্ষমতা যেটাকে আমরা পি দিয়ে প্রকাশ করি, পি = 100 ওয়াট। তারপরে আমাদের সময় দিয়ে দিছে, টাইম যেটা দেওয়া আছে 7 মিনিট। তার মানে 7 মিনিট বলতে আমরা জানি 7 গুণ 60 সেকেন্ড, তার মানে 420 সেকেন্ড। সময় জানলাম, ক্ষমতা জানলাম, এটা দিয়েই কিন্তু আমরা তড়িৎ শক্তি বের করতে পারি। সুতরাং তড়িৎ শক্তি W = আমরা জানি পিটি। যেহেতু এখানে ক্ষমতা ডাইরেক্ট দিয়ে দিছে, তাহলে আমরা W = জানি কি পিটি। আর যদি অন্য কিছু থাকতো, আই থাকতো, আর থাকতো, তখন আমরা দেখতাম I² R। যখন ভি আর আর থাকতো, মানে রোধ থাকতো আর বিভব থাকতো, তখন আমরা দেখতাম V²/R। আরেকটা হলো VI, মানে বিভব আর তড়িৎ প্রবাহ যদি থাকে তখন আমরা VI লিখতাম পি এর জায়গায়। কারণ পি দিয়ে মানে ক্ষমতার আমরা 3টা সূত্র জানি তড়িৎ ক্ষেত্রে। তো এখন ডাইরেক্ট ক্ষমতা দিয়েছে, এই জন্য আমরা পিটি দেখলাম। পি এর মান হলো 100 আর টাইম হলো 420। একটা হলো ওয়াট আর একটা হলো সেকেন্ড। এককটা হবে কত? জুল। গুণ করে দেই, তাহলে 42 2টা 0 জুল। তো আমরা তড়িৎ শক্তি বের করে ফেললাম। এইবার আমরা বের করব তাপের এককটা অবশ্যই ক্যালোরিতে বের করব, ঠিক আছে, কারণ কাজের পরিমাণ জুলে থাকবে এবং তাপের পরিমাণ থাকবে ক্যালোরিতে। তখন যে অনুপাতটা হবে সেটাই হবে তাপের যান্ত্রিক সমতা আর কি। এবার তাপ বের করবো। তাপ লিখবো পানির ক্ষেত্রে 2 লিটার পানির ওজন 2 কেজি। লিখবো পানির ক্ষেত্রে আমাদের M = 2 কেজি। তারপরে তাপমাত্রার পরিবর্তন, তাহলে ΔT বা Δθ, ঠিক আছে। তাপমাত্রার পরিবর্তন থাকবে সেলসিয়াস, 32 থেকে 37 হয়েছে, তার মানে 37 বিয়োগ 32 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 5 ডিগ্রি সেলসিয়াস। এবং এস কে আমরা বলবো হলো 1 ক্যালোরি। কই গেল ক্যালোরি? এককটা কি ছিল? ক্যালোরি এককটা কি হবে একটু যদি আমরা সূত্রটা লিখি, যে Q = ms Δθ। এস এই ভরটা নিচে, তার মানে ক্যালোরি পার। আচ্ছা, ভরটা কি আমাদের গ্রামে রাখতে হবে। তো আমাদের যেহেতু এটা সেলসিয়াসে
তারপরে আমাদের যে আপেক্ষিক তাপ সেটা ক্যালোরি এককে, তাহলে ভরটা কি আমাদের কিসে নিতে হবে? গ্রামে নিয়ে নিতে হবে। তাহলে এখানে হবে 2000 গ্রাম, গ্রামে নিয়ে নিলাম। জুল পার গ্রাম পার কেলভিন, পার কেলভিন, এটা হলো একক। ওই যে এখান থেকে S ইকুয়াল টু কি দেখা যায়? S ইকুয়াল টু দেখা যাবে Q ডিভাইডেড বাই M ডেল থিটা। এই জায়গায় ও কেলভিন না, এটা সেলসিয়াস হবে, কারণ এককটা আমাদের কিসে? সেলসিয়াস। এই ভর আর সেলসিয়াস দুটা নিচে, এই জন্য ইনভার্স, আর উপরে আছে তাপ, তাপের এককটা হলো ক্যালোরি, কিউ বা এইচ লিখতে পারো। এইবার আমরা এখান থেকে আমরা এম এস ডেল থিটা জানি, আমরা হিটটা বের করব, লিখবো সুতরাং তাপ এইচ ইকুয়াল টু এম এস ডেল থিটা। অবশ্যই ক্যালোরি এককে তাপটা বের হবে। এম এর মান হলো 2000, তারপর এস এর মান তো 1, আর থিটার মান হলো 5। যেহেতু এগুলা গ্রামে রাখছি, সেলসিয়াসে রাখছি, আর এটা ক্যালোরি গ্রাম সেলসিয়াস, তাহলে এককটা আসবে ক্যালোরিতে। গুণ করলে হইতেছে 10,000 ক্যালোরি। তাহলে তাপটাও আমরা বের করে ফেললাম, আর এদিকে তড়িৎ শক্তিটাও জানলাম। দেখবো এবার আমাদের মানে তাপের যান্ত্রিক সমতা হলো যে, দেখবো আমরা জানি কি ডাব্লিউ ইকুয়াল টু জে এইচ। তাহলে জে ইকুয়াল টু কি? ডাব্লিউ বাই এইচ। তাহলে জে ইকুয়াল টু ডাব্লিউ বাই এইচ হইলে ডাব্লিউ এর মান আমরা কত পাইছিলাম? ডাব্লিউ এর মান পাইছিলাম 42,000, আর এটার মান পাইলাম 10,000। এটার একক ছিল কি? জুল, আর এটার একক ছিল ক্যালোরি। তাহলে এখানে 0 0 কাটা, 3টা 0, এখানে 3টা 0 কাটা, 42কে 10 দিয়ে ভাগ করলে হবে 4.2। এককটা হবে কি? জুল পার ক্যালোরি, মানে ক্যালোরি ইনভার্স 1। ঠিক আছে, তাহলে যান্ত্রিক সমতার মান আমরা পাইলাম 4.2 জুল পার ক্যালোরি। এটা হইছে, কোনো ভুল যায় নাই, কারণ এটাই মান, একদম মুখস্থ মান, 4.2 জুল পার ক্যালোরি। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। আমাদের এই প্রশ্নটা হলো, একটি 1.5 কিলোওয়াট ইলেকট্রিক কেটলিতে 2 লিটার পানি নিয়ে গরম করলে তা 6 মিনিট 20 সেকেন্ডে ফুটতে শুরু করে। প্রথমে কেটলির তাপমাত্রা কত ছিল? কেটলিতে পানি ফোটাতে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে? তাপ ক্ষয় নগণ্য ধরা যেতে পারে, মানে তাপ যে ক্ষয় হয় সেটা নগণ্য, মানে হয় না এমন আর কি। তো এখানে আমাদের প্রথমে কেটলির তাপমাত্রা বের করতে হবে। তো মানে প্রাথমিক পর্যায়ে কেটলির তাপমাত্রা কত ছিল? লিখবো ধরি কেটলির প্রাথমিক তাপমাত্রা থিটা। এখন পানিটা ছিল 2 লিটার, সেটা আমাদের কি হয়েছে? থিটা থেকে কি হয়েছে? ফুটতে শুরু করেছে। ফুটতে শুরু করা মানে 100 ডিগ্রি সেলসিয়াসে পরিণত হওয়া, তার মানে তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাইছে। এখন এই থিটা থেকে 100 ডিগ্রি সেলসিয়াসে যাইতে কতটুকু তাপ লাগে সেটা আমরা আগে বের করবো। লিখবো পানির তাপমাত্রা ফুটতে প্রয়োজনীয় তাপ এইচ হলে এইচ ইকুয়াল টু এম এস ডেল থিটা। এই জায়গায় আমাদের এম হলো পানির ভর কত? 2 লিটার। 2 লিটার পানি, তাহলে 2 লিটার পানির ভর হলো 2 কেজি, যত লিটার তত কেজি। তারপর এস পানির আপেক্ষিক তাপ হলো 4200। এককটা যদি দেখি জুল পার কেজি পার কেলভিন। তারপরে আমাদের
ডেল থিটা আমাদের যত তাপমাত্রায় পরিণত হবে মাইনাস যত তাপমাত্রা ছিল সেটা তো আমরা ধরে নিলাম থিটা, 100 মাইনাস থিটা। তাহলে এই মানগুলো আমরা বসাই দিই, তাহলে এখানে হবে 2 ইন্টু 4200, এখানে হবে 100 মাইনাস থিটা। এখানে থিটার মানটাই আমাদের বের করতে হবে। তো এটাকে আমরা একটু ক্যালকুলেশন করে রাখি যে এখানে হবে 8400 100 মাইনাস থিটা জুল। তাহলে এতটুকু তাপ লাগবে। এই তাপটা কে দিবে? এই তাপটা অবশ্যই কেটলি দিবে। এবার দেখি কেটলি থেকে এই তাপটা যেহেতু এত সেকেন্ডে আমরা পাবো, তাই না, কতটুকু তাপ, মানে এই তাপটুকুর পরিমাণ কত সেটা এখানে যতটুকু তাপ সেটা তো এই কেটলি দিছে। কেটলি কতটুকু তাপ দিছে সেটা আমরা দেখবো কেটলির দ্বারা বর্জিত তাপ মানে কেটলির তাপটা বর্জন করবে। বর্জিত তাপ কিউ হলে, কিউ না আমরা ডাব্লিউ লিখি, ডাব্লিউ হলে ডাব্লিউ ইকুয়াল টু, এখানে কেটলির কি দেওয়া আছে, ক্ষমতা দেওয়া আছে এই যে 1.5 কিলোওয়াট, আর টাইম দিয়ে দিছে 6 মিনিট 20 সেকেন্ড। তাহলে আমরা ক্ষমতা যেহেতু দেওয়া আছে পিটি, এই জায়গায় পি ইকুয়াল টু কি 1.5 কিলোওয়াট, এই কিলোওয়াটকে ওয়াটে নিয়ে নিতে হবে, মানে 1000 দিয়ে গুণ করে ওয়াট বানাবো। আর টাইম দিয়ে দিছে 6 মিনিট 20 সেকেন্ড। 6 মিনিটে 6 গুণ 60 মানে 360, 360 এর সাথে আবার 20 সেকেন্ড, মানে টোটাল হলো 380 সেকেন্ড, 380 সেকেন্ড। তাহলে আমরা এটা দিয়ে দেই 150 ইন্টু 380, ক্যালকুলেটরের সাহায্য নেই। 1500 ইন্টু 380, 5740 ওয়াট না জুল। তার মানে এতটুকু তাপ দিবে, এতটুকু তাপ দিয়াই আমাদের এই থিটা থেকে 100 ডিগ্রি সেলসিয়াস হবে। তো যেই তাপটা দিবে এই তাপটাই তো গ্রহণ করে এইটা হবে, মানে এই পানির তাপমাত্রাটা 100 ডিগ্রি সেলসিয়াস হবে। তো আমরা প্রত্যেকটা অঙ্কই করছি কি ডাব্লিউ ইকুয়াল টু এইচ, কারণ ডাব্লিউ যা দিবে এইচ তাই হবে। তো লিখবো প্রশ্ন মতে, তো আমরা যেটা নির্ণয় করব সেটা তো এইচ এর মধ্যে আছে, তাহলে আমরা এইচটাকে আগে রাখি, এইচ ইকুয়াল টু ডাব্লিউ। তো এইচ আমরা পাইছিলাম 8400 100 মাইনাস থিটা, আর এইটার মান পাইলাম 57 পরে 4টা শূন্য। তো এখান থেকে এটা গুণাকারে আছে, এই দুটো শূন্য আগে কাটি, তারপরে এই 100 মাইনাস থিটা 84টাকে ওই পাশে পাঠাই দেই, এখানে হবে 57, তারপর দুইটা শূন্য আর নিচে হবে 84। একটু নিচে নামি, তারপরে আমরা কাজ করতে পারি, এটা ভাগ করতে পারি, যেহেতু 100 মাইনাস থিটা 100 মাইনাস থিটা। তো আমরা এখানে ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। এই যে 5700 ভাগ 84, এখানে হবে 67.85। আচ্ছা 85 পরে কি আছে 7, তার মানে 86 দেখতে পারি, 86। ওকে, তারপরে এখান থেকে আমরা দেখতে পারি থিটা ইকুয়াল টু, এইটা আমাদের কেলভিনে লিখলে মনে হয় ভালো হইতো। থিটাটা আমরা সেলসিয়াসে লিখছি, 100 ডিগ্রি সেলসিয়াস। তো তাপমাত্রার পরিবর্তন না হয় সেম হবে, আমাদের কেলভিনে লেখাটা উত্তম হবে। ঠিক আছে, এখানে 100 ডিগ্রি সেলসিয়াস আমরা কোথায় জানি দেখছিলাম, 100 না লেখা আমরা লিখতে পারি, এটা আমরা একটু চেঞ্জ করে ফেলি, দুঃখিত, সেলসিয়াসে না লেখাটাই উত্তম। পরিবর্তন যদি থাকতো তাহলে সেলসিয়াস কেলভিন যা হোক 100 ডিগ্রি সেলসিয়াস বানাবে। 100 ডিগ্রি সেলসিয়াস মানে 373, ঠিক আছে, 373 মাইনাস থিটা। তাহলে এই থিটাটা আসবে কিসে, কেলভিনে। সেলসিয়াসে রাখলে সেম আসবে কিনা বুঝতেছি না, সেলসিয়াসে রাখলে কি সেম আসবে, সেম আসবে মনে হয়, অ্যান্সার মিলে
100 আছে 100ই লিখি। যদি ভুল যায় অ্যান্সার না মিলে তাইলে আমরা ভুল যাবে না, যেহেতু এইটা তফাৎ, ভুল যাওয়ার কথা না। দেখি তাহলে এখানে থিটা ইকুয়াল টু দেখা যাবে, থিটা এই পাশে গেলে প্লাস আর 67 এই পাশে গেলে মাইনাস, তার মানে 100 মাইনাস 67.86। তাহলে সুতরাং থিটা ইকুয়াল টু এখানে 68 ধরলাম, তাহলে 70 মানে 30 32 32.14 ডিগ্রি সেলসিয়াস। কারণ আমাদের এটা সেলসিয়াসে আসছে, তাহলে এটাও সেলসিয়াসে আসবে। আমরা একটু অ্যান্সারটা একটু মিলাই দিচ্ছি। 32.14 সেলসিয়াস একদম পারফেক্টলি মিলছে। মানে কেলভিনে রাখলেও সেম হবে, কারণ কেলভিনে রাখলে আমাদের ফলাফলটা হবে এমন। আমরা একটু এখানে দেখছি, ঠিক আছে, 100 জায়গায় হবে 373 মাইনাস থিটা ইকুয়াল টু এখানে হবে 67.86। তো বিয়োগ করলে কত হইব? থিটা ইকুয়াল টু 373 বিয়োগ 67.86। তো 67 মানে ধরলাম 68, তাহলে 5 দশমিক মানে 305.14 অবশ্যই কেলভিন। আর সেলসিয়াসে নিতে গেলে আমার 273 বিয়োগ করতে হইব। 273 বিয়োগ করলে এই 32.14 হয়ে গেছে। তো সেলসিয়াসের যেহেতু এটা তাপমাত্রার পার্থক্য, তুমি সেলসিয়াস কেলভিন যেটাই নাও কোনো সমস্যা নাই, ঠিক আছে। তবুও ওই যে যদি ভয়ভীতি থাকে তখন কেলভিনে করবা, কেলভিনে করলে কোনো ভুল নাই। তো আমরা কি করলাম, একটা অ্যান্সার বের করে ফেললাম যে ওই যে পানির প্রাথমিক তাপমাত্রা ছিল কত সেটা আমরা বের করে ফেললাম, যেটা মিলছে অ্যান্সার। তারপরে আমাদের বলছে কেতলিতে পানি ফুটাতে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে। তো লিখবো বিদ্যুৎ খরচ, কেতলিতে বিদ্যুৎ খরচ, কেতলিতে বিদ্যুৎ খরচ, যেটা আমরা ডাব্লিউ বলতে পারি, ডাব্লিউ ইকুয়াল টু পিটি। বিদ্যুৎ খরচের বেলা এই ক্ষমতাটাকে আমাদের বিদ্যুৎ খরচ যখন আমরা বের করব তখন আমাদের ইউনিটে বের করতে বলছে। ইউনিট বিদ্যুৎ খরচের পরিমাণটা ইউনিটে বের করবো। আর ইউনিট বলতে আমরা কাকে বুঝি? কিলোওয়াট ঘন্টায়। তার মানে আমার ক্ষমতা থাকবে কিলোওয়াটে আর সময় থাকবে ঘন্টায়। তাহলে এখানে আমরা পি দেওয়া ছিল 1.5 কিলোওয়াট, দেওয়া ছিল 1.5, আর সময়টা ছিল 6 মিনিট 20 সেকেন্ড। 6 মিনিট 20 সেকেন্ড ছিল 380 সেকেন্ড। তো এটা 1.5 লিখলাম, কিলোওয়াটে লিখছি, এটা আর কিছু করার প্রয়োজন না। এখানে যে 380 সেকেন্ড ঘন্টাকে নিতে গেলে 3600 দিয়ে ভাগ করবো, যেহেতু এটা সেকেন্ডে আছে 380 সেকেন্ড, এটাকে ঘন্টায় নিতে গেলে কি করতে হবে? 3600 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে এককটা কিলোওয়াট ঘন্টা, যেটাকে আমরা ইউনিট বলতে পারবো। তাহলে আমরা এটা ক্যালকুলেটর ব্যবহার করে ফেলি। 1.5 ইন্টু 380 ডিভাইডেড বাই 3600, 16 বলতে পারবো কারণ 0.8 আছে। 0.16 কিলোওয়াট ঘন্টা। কিলোওয়াট ঘন্টা মানে কি? পরের লাইনে লিখে দিবি ইউনিট। তাহলে বিদ্যুৎ খরচ হয়েছে 0.16 ইউনিট। অ্যান্সারটা একটু মিলাই নেই। এই যে 0.16 একক লিখছে, ওরা লিখছে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে। একক না লিখে আমরা লিখবো কি ইউনিট, এত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে। আশা করি তোমরা এই প্রশ্নটা বুঝতে পারছো। আমাদের এই প্রশ্নটা হলো একটি বৈদ্যুতিক হিটার 220 ভোল্ট সরবরাহ লাইন থেকে 0.2 অ্যাম্পিয়ার প্রবাহ গ্রহণ করে। হিটারটি 600 ঘন্টা ব্যবহার কালে ব্যয়িত শক্তি কত? খুবই ইজি একটা প্রশ্ন। দেখবো এখানে আমাদের বিভব দিয়ে দিছে 220 ভোল্ট, তড়িৎ প্রবাহ দিয়ে দিছে, তড়িৎ প্রবাহকে আমরা আই দিয়ে প্রকাশ করি, সেটা হলো 0.2 এ। টাইম দিয়ে দিছে, ঠিক আছে, টাইম দিয়ে দিছে হলো টাইম 6000 আওয়ার। ওকে, এইবার আমরা লিখতে পারি সুতরাং ব্যয়িত শক্তি, ব্যয়িত শক্তি যেটা ডাব্লিউ বলতে পারি, ডাব্লিউ ইকুয়াল টু পিটি। তো
টাইম আমরা ঘন্টায় রাখবো, ব্যয়িত শক্তি বের করতে গেলে টাইম ঘন্টায় রাখবো, আর ক্ষমতাটা রাখবো কি কিলোওয়াটে। তো আমরা প্রথমে এই ক্ষমতা যেহেতু আমাদের ভিআই জানা আছে, তাহলে আমরা দেখবো পি ইকুয়াল টু আমরা জানি ভিআই, তাহলে এই ভিআই টি। এখন এই ভি এর মান হইছে 220 আর আই এর মান হইছে 0.2। এই যে বিভব যদি ভোল্টে থাকে, আই যদি অ্যাম্পিয়ারে থাকে, তখন ক্ষমতা আসবে ওয়াট। তার মানে টাইমটাকে আমরা লিখতে পারি 6000 আওয়ার, তাহলে এককটা হবে ওয়াট আওয়ার। ঠিক আছে, কারণ আমাদের বিভব ভোল্টে, তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ারে, তখন আমাদের এই দুইটার গুণফল হবে কি ওয়াট, আর এটা তো ঘন্টা, তাহলে ওয়াট ঘন্টা। তারপর যদি আমি এটাকে 1000 দিয়ে ভাগ করি, এই মানটাকে 1000 দিয়ে ভাগ করলে সেটা কিলোওয়াট হয়ে যাবে, কারণ আমরা 1000 দিয়ে ভাগ করলে ওয়াট কি হয়ে যায়, কিলোওয়াট হয়ে যায়। এই জন্য আমরা কি করবো, একসাথেই 1000 দিয়ে ভাগ করে দিব। 1000 দিয়ে ভাগ করলে কি হয়ে যাইব, কিলোওয়াট ঘন্টা। ওয়াট আর ওয়াট থাকবে না। এবার এটাকে হাতে কলমে ক্যালকুলেশন করি, 0 0 কাটা, 0 0 কাটা, এই 0 কাটা, এই 0 কাটা, নিচে 1, মানে কিছুই না। এখানে আমাদের দেখতেছি 22 না, তো আমরা এটাকে দেখতে পারি যেমন হাতে কলমে যদি এই 22কে যদি আমি লিখি 2.2, তাহলে 10 গেল কই, 10 এর সাথে এটা গুণ করে দেব, 2 ইন্টু 6, 6 দুগুণে 12, এটা গুণ করলে হবে 4.4 ইন্টু 6, তাহলে এখানে হবে 26.4 কিলোওয়াট ঘন্টা। কিলোওয়াট ঘন্টা, কিলোওয়াট ঘন্টা, কিলোওয়াট ঘন্টা। একটু ক্যালকুলেটর ব্যবহার করে একদম পারফেক্টলি মিলে নেই, অ্যান্সার দেখলেই তো বুঝে যাব, তাও আমরা ক্যালকুলেটরের সাহায্য নেই। ডাইরেক্ট যখন অ্যান্সার দেখবো জেনে সঠিক অ্যান্সার আমরা দেখে ফেলি। 26.4 একদম পারফেক্টলি আমাদের মিলতেছে। এবার অ্যান্সারের সাথে আমরা মিলাই নেই, 26.4 কিলোওয়াট ঘন্টা, একদম সহজে মিলে গেছে। আশা করি এই সহজ প্রশ্নটাও তোমরা বুঝতে পারছো।